হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল তপন টেকনিক। তো আজকের বিষয়টি হলো ভিডিও আনলিস্ট করলে কি হয়। বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিও আনলিস্ট করলে যে কি সমস্যা হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন না, জানলে কিন্তু কখনো ভিডিও আনলিস্ট করবেন না। তো আমি দেখাবো ভিডিও আনলিস্ট করলে কি হয়। তো আপনারা দেখুন, এই যে আমি দেখাচ্ছি এখানে ভিডিও আনলিস্ট করলে কি সমস্যা হয়। এই যে আমার ইউটিউব থেকে কিন্তু একটি নোটিশ এসেছিল ভিডিও আনলিস্ট করার জন্য। এই যে দেখুন মেসেজটির হেডিং, ইউটিউব থেকে মেসেজটি পাঠানো হয়েছিল। এই যে পুরো মেসেজটি আমি দেখাচ্ছি, এখানে পড়ে শোনানো সম্ভব নয় এই সময়ের মধ্যে। তো আমি এই বিষয়ে সম্পর্কে পরে আলোচনা করছি, আপনারা এই লিস্টটি আগে দেখে নিন। তো বিষয়টি আমি খুলে বলি। ভিডিও আনলিস্ট করবেন কখন? যে ভিডিওটি আপনার নিজস্ব ভিডিও হবে, নিজের তৈরি ভিডিও হবে, নিজের কন্টেন্ট হবে, মিউজিক হোক আর ভিডিও হোক, পুরোটাই নিজস্ব কন্টেন্ট হওয়া দরকার। তাহলে সেই ভিডিওটি আনলিস্ট করা যেতে পারে, আনলিস্ট করে পরে পাবলিশ করা যায়। কিন্তু শর্টস ভিডিওর ক্ষেত্রে ভিডিও যদি আনলিস্ট করেন তাহলে কিন্তু কন্টেন্টটা নিজস্ব হয় না। শর্টস ভিডিওটা আপনার নিজস্ব, কিন্তু মিউজিকটা তো আপনার নিজস্ব নয়। আর এই নিজস্ব না থাকার জন্য কখনো শর্টস ভিডিও আনলিস্টেড করবেন না। আনলিস্টেড করলে কি হবে? আনলিস্টেড করলেন এবং 2-4 ঘন্টা পরে ভিডিওটি পাবলিশ করলেন, এতে সমস্যা আসবে। আপনার মেসেজে আসবে, ইউটিউব থেকে একটা মেসেজ পাঠাবে যে এই ভিডিওটি, এই শর্টস ভিডিওগুলি আপনারা আনলিস্ট করলে 30 দিন পর এটিকে মিউট করা হবে। মানে 30 দিন পর এই ভিডিওর মিউজিকগুলো মিউট করে দেবে। তার মানে শর্টস ভিডিওতে যদি গান না থাকে তাহলে ওই ভিডিওগুলো কি কেউ দেখবে? কেউ দেখবে না। যার ফলে আপনারা শর্টস ভিডিও যখন তৈরি করবেন, তৈরি করে সেই ভিডিওটি যখন ইউটিউবে আপলোড করবেন, কখনো আনলিস্ট করে রাখবেন না। ওই ভিডিওটি আপলোড করে ডাইরেক্ট পাবলিশ করে দেবেন। শর্টস ভিডিওতে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু লিখে তারপর ভিডিওটি পাবলিশ করে দেবেন। আর শর্ট ভিডিও সঙ্গে সঙ্গে পাবলিশ করলে কি হয়, শর্টস ভিডিও পৌঁছায়। যদি শর্ট ভিডিওকে প্রাইভেট এবং আনলিস্টেড করে রাখা হয় এবং অনেক পরে সেই ভিডিও আপলোড করা হয়, তাহলে কিন্তু সহজে শর্ট ফিডে প্রবেশ করবে না। আর শর্ট ফিডে সহজে প্রবেশ না করলে আপনারা ভিউজ পাবেন না। কারণ শর্টস ভিডিওর ভিউজ আসে অটোমেটিক শর্টস ফিডস থেকে। আর শর্টস ফিডস থেকে ভিউজ আসে বলেই শর্ট ভিডিওর যে অ্যাডগুলো আসে সেটিও শর্টস ফিড অ্যাড থেকেই ইনকাম আসে। তো ভিডিওটি ছিল এই। আপনারা বিশেষ করে শর্টস ভিডিও কখনো আনলিস্ট করবেন না, আনলিস্ট করে অনেক পরে ছাড়বেন না। কারণ এতে ইউটিউব থেকে আপনার মেসেজ আসবে, ওই ভিডিওগুলোকে 30 দিন পর ভিডিওগুলোর মিউজিক মিউট করে দেওয়া হবে। আর মিউট করে দিলেই আপনাদের ভিডিওটা হবে শুধু খালি ভিডিও, শুধু ড্যান্স হয়েই যাবে, পাবলিক দেখবে না। তার ফলে কি হবে, আপনার ভিডিওর উপর প্রভাব পড়বে, আপনার চ্যানেলে প্রভাব পড়বে। অর্থাৎ বিষয়টি একটু গুরুত্ব দেবেন, কারণ এই সমস্যায় আমি পড়েছিলাম বলেই আমি বিষয়টি জানি। আর মেসেজটি আমার একটি চ্যানেলেই এসছিল। আমি শর্টস ভিডিও আনলিস্ট করে 2-4 ঘন্টা পর সেই ভিডিওগুলো পাবলিশ করতাম, যার ফলে আমার এই মেসেজটি আসে যে 30 দিন পর এই ভিডিওগুলোর মিউজিক মিউট করে দেওয়া হবে। তো বিষয়টি আমি যা জানি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি আমি এখানে শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।